একটি বছর শেষ হয়ে আবার আরেকটা নতুন বছরের সূচনা। শেষ হয়ে গেল ২০২৪, শুরু হলো ২০২৫। বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটা মানুষের মতো আমারও ২০২৪ কেটেছে, আবার ২৫-এ পদার্পণ করলাম। সবাইকে শুভ নববর্ষ। সবার জন্য দোয়া রইল যেন ২০২৪-এর থেকে সবার জীবনে ২০২৫টা আরও বেশি ভালো, আনন্দদায়ক হয়ে উঠুক। কোনো মানুষেরই একটা বছর দেখতে দেখতে কাটে না, বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়েই কাটে। ভালো মন্দ, পাওয়া না পাওয়া, কষ্ট আনন্দ সব কিছুর মধ্য দিয়েই কাটে। আমারও সেরকম ২০২৪টা কেটেছে। আশা করি ২০২৫টা আল্লাহর রহমতে আরও ভালো কাটবে। সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবছর আমাদের 31st নাইটে তেমন কিছুই করার কথা ছিল না, কারণ আমার মা বোনরা সবাই অনেক বেশি অসুস্থ, তাই সেরকম কোনো আয়োজন করার কথাই ছিল না। কিন্তু হঠাৎ করেই আমার মেজো বোন সকালবেলা ফোন দিয়ে বলল যে না, ছোটোখাটো কিছু করবে। তো তার জন্যই সবাই একসাথে হয়েছি। সন্ধ্যার পর আমরা বিরিয়ানি করছিলাম। আর ওই যে দেখছিলেন আমি রান্না করতেছি, আসলে ওইটা আমি রান্না করতেছি না, ওইটা আমি ঢং করে একটু মানে পোস্ট নিলাম একটা ভিডিও করার জন্য। তবে হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত আব্বার সাথে জাল দিছি। বরাবরের মতো এবারের বিরিয়ানিটা আব্বাই রান্না করছে। আর বিরিয়ানি মসলাগুলো মেজো আপাই সব আম দিয়ে দিছে। তো বিরিয়ানি ছিল দুর্দান্ত। তো আমরা বাগানে রান্না করতেছিলাম, আমার মেজো বোনের বাসার বাগানে। তো সবাই রান্না করতে, করতে অনেক মজাও করতেছিলাম, অনেক আনন্দ করতেছিলাম। এটা সেটা বলে হাসাহাসি করতেছিলাম। বছরের শেষ দিনটা সবাই একসাথে কাটানো আর খাওয়া-দাওয়ার জন্যই একসাথে হওয়া। বরাবরের মতোই আমরা যারা একই এরিয়াতে আত্মীয়স্বজন থাকি, তারা সবাই আসছি। আমরা ৩ বোন, আব্বা, আম্মা, তারপর আমার বোনের জা এবং তার ছেলে, সবাই একসাথে মিলে খুব আনন্দ করতেছিলাম, মজা করতেছিলাম। ভালোই লাগতেছিল। আ তো আমরা একটু সন্ধ্যায় শুরু করছিলাম। যেহেতু বলা হইছিল যে রাত ১০টা থেকে কারফিউ হবে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা যেন ১০টার মধ্যেই যে যার বাসায় থাকি। তো তার জন্যই একটু সন্ধ্যায় করতেছিলাম। তো আব্বা এসে ফাঁক দিয়ে রান্না করে দিয়ে গেছিল। আর ওই যে রান্নার আগুনেই আবার মেঝো আপা কিছু আলু পুড়ায় নিচ্ছিল। তারপরে আমরা বসে ভাইগনা-ভাইগনির সাথে কার্ড খেলতেছিলাম, মানে উনো খেলতেছিলাম। আ উনো খেলে-টেলে আমরা আবার খাওয়া-দাওয়া শুরু করছি। যেহেতু যার, যার বাসায় যেতে হবে। তো বিরিয়ানি কিন্তু অনেক মজা হইছিল। তো সবাই মিলে আমরা এভাবেই একসাথে আ আমাদের আ 31st নাইটটা কাটালাম। এরপর খাওয়া-দাওয়া শেষ করে আমি রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় এসে রিক্সা পাই নাই। আর পুরো রাস্তা জ্যাম ছিল। যেহেতু ১০টার মধ্যে সবার বাসায় ফিরতে হবে। এরপর রাত ১২টায় ছাদে উঠে দেখলাম প্রতিবারের মতোই আতশবাজি হচ্ছে। তাই দেখতে ছাদে উঠলাম।